আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তানার কথা, তানার কালাম, কালামুল্লাহ শরীফ আমাকে আপনাকে দিয়েছেন তার থেকে শিক্ষা নেওয়ার জন্য। যে মাদ্রাসার জলসা হচ্ছে, মাদ্রাসা কি কোরআন পড়ানো হয় তো? কালামুল্লাহ শরীফ পাঠ হয় তো? একটু কথা বলুন। কালামুল্লাহ শরীফ পাঠ হয়। যে কোরআনের মর্যাদা কতটা? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক আছে, বড় বড় পাহাড় বলো, জমিন বলো, আসমান বলো, কোরআনের দায়িত্ব এদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছিলেন। যদি বলেন প্রমাণ, কোরআন দিয়ে যাবে তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতা, আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম তাহলে তোমরা দেখতে আল্লাহ রাব্বুল আলামিন ভরে মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড়গুলো কি ছোট মনে হয় আমাদেরকে? কোরআনের ভারত এতটা যে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। পাহাড় বলছে যে আল্লাহ, কোরআনের ভারী আমরা সহ্য করতে পারবো না। এই মর্যাদা সম্পন্ন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছে। এইবার কোরআনকে প্রশ্ন করো, হে কোরআন, তোমাকে কে নাজিল করেছে? কোরআন জবাব দেবে। কোরআন বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান এবং জমিনকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমি কোরআন আমাকে ওই রব্বুল আলামিন নাজিল করেছে। কোরআন নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইবার কোরআনকে প্রশ্ন করে দেখো, হে কোরআন, তুমি নাজিল হওয়ার পূর্বে কোথা ছিলে, কোথা থেকে এলেন? কোরআন জবাবে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলছে আমি সুরক্ষিত ফলকে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম। আমি সুরক্ষিত ফলকে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম। এবার কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন, তুমি কার উপরে নাজিল হয়েছে বলো? কোরআন জবাবে বলবে, কোরআনের পরিচয় কোরআন নিজে শোনায়। কোরআন বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলছে আমি রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জিনিস নাজিল হয়েছে তোমরা ওর প্রতি ঈমান নিয়ে এসো। অতএব আমি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। অন্য আয়াতের মধ্যে আবার কোরআন জানিয়ে দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন বলছে ওই মহান রব্বুল আলামিন যিনি তানার বান্দার উপরে ফুরকান নাজিল করেছে। কোরআনের আরেক নাম কি হলো? কোরআনের আরেক নাম কি বললো? ফুরকান। কোরআন শরীফ কোরআনের মধ্যে কোথাও নেই। কোরআনে কারীম এসেছে, কোরআন মাজিদ এসেছে, ফুরকান এসেছে। কোরআনের আরেক নাম কি হলো? ফুরকান। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে আবার প্রশ্ন করে, হে কোরআন, তুমি মুহাম্মাদের উপরে নাজিল হলে বুঝলাম, তুমি রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু তুমি নাজিল যখন হয়েছিলে নাজিল হওয়ার প্রথম মাসটা কি ছিল বলে দাও। কোরআন জবাবে বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে আমাকে রব্বুল আলামিন নাজিল করেছে পবিত্র রমজানুল মুবারক মাসে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সর্বপ্রথম রমজানুল মুবারক মাসে, পবিত্র মাসে। আবার কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন, তুমি দুনিয়ার জমিনে যখন প্রথম এলে তখন রাত্রে এসেছিলে না দিনে এসেছিলে? কোরআন যা বলবে, ইন্না আনজালনাহু
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলছে রব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরের রাতে পাঠিয়েছিলেন। কোরআন রাতে এসেছে না দিনে এসেছে? সর্বপ্রথম রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। কোরআন সর্বপ্রথম রাতে নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আবার কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন তোমাকে মানলে কি উপকার পাওয়া যাবে? তুমি দুনিয়াতে কোন মিশন নিয়ে এসেছো? তোমার সাবজেক্ট কি? কোরআন জবাবে বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আমি রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য। কোরআন কেন নাযিল হয়েছে? অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য কোরআন নাযিল হয়েছে। আবার কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন তোমাকে মানলে আমরা উপকারে কি পাবো? ফায়দা কি বলছে? কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন তোমাকে মানলে আমরা আবার কি উপকার পাবো, কি ফায়দা পাবো? মানুষ তো ফায়দার দিকে ছোটে, লাভের দিকে ছোটে, তো আমরা লাভের দিকে ছুটি তো ভাই। তো কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমাকে মানলে কি ফায়দা হবে? কোরআন বলছে ফামাউ তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলতে যখন তোমরা আমার আইন মানবে, রাষ্ট্রে মানবে, রাজ্যে মানবে, বাড়িতে মানবে, গাড়িতে মানবে, যখন তোমরা আমার আইন মেনে চলবে, আমি কোরআন বলে দিলাম ফালা খাউফুন আলাইহিম তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন ভয় তো দূরের কথা কোনো চিন্তাও থাকবে না। কোরআনের আইন মানলে ভয় তো দূরের কথা কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয়? জেনা ব্যভিচারের ভয় বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতির ভয় বন্ধ হয়ে যাবে, যত অশ্লীল কাজ কর্ম চলছে কোরআনের আইন যদি চালানো হয় সব কিছু বন্ধ হয়ে যাবে। কোরআন মিশন কি হলো? কোরআনকে মানলে ফায়দাগুলো পাওয়া যাবে। আবার কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন আমরা রাজনীতি করি, আমাদের মানুষ, আমাদের রাজনীতির প্রয়োজন আছে, অর্থনীতির প্রয়োজন আছে, শিক্ষানীতির প্রয়োজন আছে, তোমার মধ্যে কি এগুলো পাওয়া যাবে? কোরআনের মধ্যে কি এগুলো পাওয়া যাবে? কোরআন জবাবে বলছে, শুনে নাও। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আমি লাইলাতুল কদর রাতে নাযিল হয়েছি, বরকতপূর্ণ রাতে, কিন্তু আমার ভিতরে রাজনীতি খুঁজলেও পাওয়া যাবে। ওয়া নাযালাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলছে আমাকে যদি তোমরা মেনে চলো, আমার আইন যদি মেনে চলো, আমার ভিতরে রাজনীতি কেন, শিক্ষানীতি কেন, অর্থনীতি কেন, সমাজনীতি কেন, যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। অতএব কোরআনের ভিতরে সমগ্র সমস্যার সমাধান পাওয়া যাবে। এইবার কোরআনকে প্রশ্ন করে দেখো, কোরআন আমরা যে জন্মেছি, আমরা যে দুনিয়ার জমিনে এসেছি, আমাদের কি কোনো প্রমাণ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে বা কেমন ভাবে তৈরি করেছে? আমি আপনি জানি যে আমি আপনি কেমন ভাবে দুনিয়ার জমিনে এসেছি, শুধু শুনেছি, কিন্তু কোরআন শুনে নাও। কোরআন সমগ্র মানব মণ্ডলীকে প্রশ্ন করছে হাল্লা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। কোরআন বলছে হে মনুষ্য জাতি, তোমাদের সৃষ্টির পূর্বের অবস্থাটা কি ছিল তোমরা বলো। আচ্ছা, আমি আপনি আমার আপনার জীবনের ইতিহাসটা বলতে পারবো? সেখান থেকে যেখান থেকে আমি আপনি জ্ঞানমান হয়েছি, জ্ঞান নামক জিনিসটা আমার আপনার ভিতরে এসেছে, সেখান থেকে আমি আপনি আমার আপনার জীবনের ইতিহাসটা বলতে পারবো। তার আগে কি হয়েছে আমি আপনি বলতে পারবো? বলতে পারবো না। কোরআনকে প্রশ্ন করো, কোরআন যে আমরা কেমন ভাবে তৈরি হয়েছি, কেমন ভাবে দুনিয়ার জমিনে এলাম। কোরআন বলছে ইন্না খালাকনাল ইনসান সুম্মা মিন নুতফা
নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ। কোরআন বলছে, রব্বুল আলামিন বলছে আমি মানুষকে তৈরি করেছি তার মা বাপের মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানিকে রক্ত জমাটে পরিণত করে দিলাম। ওই রক্ত জমাটটাকে গোশতের টুকরা বানালাম। ওই গোশতের টুকরোটাকে সুন্দর সুন্দর কচি কচি হাড় দিয়ে আমি রব্বুল আলামিন একটা ফ্রেম তৈরি করলাম, বডি তৈরি করলাম। আমি আপনি মা বাপের মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমাদের মায়ের গর্ভে রক্ত জমাটে পরিণত করে দিল। ওই রক্ত জমাটটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরা বানালেন। ওই গোশতের টুকরোটাকে সুন্দর সুন্দর কচি কচি হাড় দিয়ে একটা ফ্রেম তৈরি করলেন। ফ্রেম তৈরি হয়ে গেল মায়ের গর্ভে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো রূহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি চাইলে মৃত করে বের করতে পারতাম, অন্ধ করে বের করতে পারতাম, কানা করে বের করতে পারতাম, বোবা করে বের করতে পারতাম, কিন্তু আমি রাব্বুল আলামিন তোকে সুন্দরভাবে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসান, এইভাবে আমি মানুষ সৃষ্টির সূচনাটা আরম্ভ করলাম। মায়ের গর্ভে তো বানালাম, মায়ের গর্ভটা সুরক্ষিত জায়গা না অসুরক্ষিত জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফি কারারিম মাকিন, বান্দা তোমাদেরকে সুরক্ষিত একটা জায়গার মধ্যে বানালাম। মায়ের গর্ভটা সুরক্ষিত জায়গা না অসুরক্ষিত জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিলেন, তোমাদেরকে সুরক্ষিত একটা জায়গায় বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে আমি মানব সৃষ্টির সূচনা আরম্ভ করলাম। তোমার মায়ের গর্ভে বডি তৈরি হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ক্ষুধা আরম্ভ হয়ে গেল। কোন ডাক্তার চাইলে মায়ের গর্ভে খাবার পৌঁছাতে পারে না, কোন বিজ্ঞানী চাইলে পারে না, কোন দার্শনিক চাইলেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমার মায়ের গর্ভে কেমন করে খাওয়াচ্ছি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মায়ের মেনস্ট্রুয়েশনকে বন্ধ করে দিলাম, তোমার মায়ের নাভির নাড়ির সঙ্গে তোমার নাড়িটা সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিলাম, এবং একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একটানা 10টা মাস তোর মায়ের রক্ত খাইয়ে তিল তিল করে বড় করে তুললাম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে মায়ের রক্ত খাইয়ে তিল তিল করে বড় করে তুলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি চাইলে রক্তটা মুখ দিয়ে খাওয়াতে পারতাম, এই জন্য মুখটা পবিত্র রেখে দিলাম, যাতে বান্দা দুনিয়ায় আসার পরে ওই পবিত্র মুখ দিয়ে আমার জিকির করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে। রক্তটা হলো নাপাক, যদি রক্তটা মুখ দিয়ে পান করানো হয়, অপবিত্র রক্ত খেয়ে মুখটা অপবিত্র করে দেবে। এই কারণে আমি রব্বুল আলামিন বান্দা তোর মুখটাকে পবিত্র রেখে দিলাম, এবং তোর মায়ের নাভির নাড়ির মাধ্যমে আমি রব্বুল আলামিন সুন্দরভাবে রক্তটা পান করিয়ে দিলাম। তিনি কেমন খোদা, কেমন প্রভু, আমাকে আপনাকে কেমন ভাবে তিনি বানিয়েছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার ডেলিভারির সময় হয়ে গেল, দুনিয়ায় আসার সময় হয়ে এলাম, আমি রব্বুল আলামিন তোমাকে কেমন ভাবে আল্লাহ শুনে নাও। কোরআন বলছে, সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি বাচ্চার আকৃতিতে তোমাকে দুনিয়ার জমিনে আল্লাহ। আমি আপনি কেমন হালাতে এসেছি? বাচ্চার আকৃতিতে দুনিয়ার জমিনে এসেছি। বাচ্চার আকৃতি এলে তো ঠিক কথা, কিন্তু যখন তুমি দুনিয়ার জমিনে এলে তখন কি তুমি চলতে পারো, কথা বলতে পারো, হাঁটতে পারো? বান্দা যদি জানতে চাও আমার কোরআন খুলে দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়া। বান্দা তোমার মায়ের গর্ভে থেকে এমন হালাতে এনেছি, যখন তুমি কথা বলতে পারো না, চলতে পারো না, দৌড়াতে পারো না, এমন আকৃতিতে আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে আল্লাহ। মোট কথা তোমাকে আমি রব্বুল আলামিন অজ্ঞান হালাতে দুনিয়ার জমিনে আল্লাহ। আমি আপনি কেমন হালাতে এসেছি? অজ্ঞান অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে এনেছে।
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমাদের উপর স্ট্যাম্প মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে কমজোর ভাবে বানিয়েছি। কমজোর মানুষ। আমরা যদি কোনো পার্টস তৈরি করি, কোনো আধুনিক যন্ত্র হোক, যা কিছু হোক, তার ক্ষমতা কতটা আমার আপনার জানা থাকবে তো? অবশ্যই জানা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়ে বলে দিয়েছে খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষটা কমজোর ভাবে বানিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কমজোর বানিয়েছে ঠিক কথা, কিন্তু সুন্দর করেও বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত পাহাড় বানিয়ে বলেন নাই যে আমি সুন্দরভাবে বানিয়েছি, জমিন বানিয়ে বলেন নাই যে আমি সুন্দরভাবে বানিয়েছি, আসমান বানিয়ে বলে নাই যে আমি সুন্দরভাবে বানিয়েছি। মানুষের ব্যাপারে যখন আসলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চারটা কসম খাওয়ার পরে বললেন ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা শহরের কসম। তারপরে রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সুন্দরভাবে বানিয়েছি। চারটা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে সুন্দরভাবে বানিয়েছি। এইবার মানুষ যখন ধনী হয়ে যায়, শিক্ষা যখন ভিতরে চলে আসে, কয়েকটা কারণে মানুষের ভিতরে অহংকার চলে আসে। যদি মানুষ হঠাৎ করে ধনী হয়ে যায়, দুনিয়ার একটা মিসাল দিলে বুঝতে পারবেন। সাদ্দাদ আল্লাহর জান্নাতে যাবে না। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন অহংকারী পয়সাওয়ালা মানুষ ছিল, যার নাম হলো সাদ্দাদ। সাদ্দাদ আল্লাহর জান্নাতে যাবে না। সাদ্দাদ হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, হুদ তোমার আল্লাহর জান্নাতের বিশ্লেষণটা কেমন হবে বলো। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, সাদ্দাদ আল্লাহর সঙ্গে নাফরমানি করিস না, মুসলমান হয়ে যা। কারণ আল্লাহর সঙ্গে নাফরমানি করে আজ পর্যন্ত কেউ বিজয়ী হতে পারেনি। সাদ্দাদ তুইও পারবি না, মুসলমান হয়ে যা। সাদ্দাদ বলে, হুদ অত খবর জানি না, তোমার আল্লাহর জান্নাতের বিশ্লেষণটা বলে দাও। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, সাদ্দাদ আমার আল্লাহর জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মণি মুক্তা দিয়ে খচিত হবে। আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে গেলে মান পাওয়া যাবে। আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে গেলে মান পাওয়া যাবে। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। আমার আল্লাহর জান্নাতটা অসংখ্য নিয়ামত দিয়ে সাজানো থাকবে। এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিবে। সাদ্দাদ বলছে, হুদ তোমার আল্লাহ যেমন জান্নাত বানিয়েছে, আমি সাদ্দাদ তেমন জান্নাত বানাবো। তোমার আল্লাহ যেমন জান্নাত বানিয়েছে, আমি সাদ্দাদ তেমন জান্নাত বানাবো। সাদ্দাদ জান্নাত বানানোর কাজ আরম্ভ করে দিয়েছে। 30,000 ইঞ্জিনিয়ার লাগিয়ে দিয়েছে। ইঞ্জিনিয়ার কয় হাজার? 30,000 যদি ইঞ্জিনিয়ার হয়, শ্রমিক কত হাজার হবে? লক্ষ লক্ষ শ্রমিক লাগিয়ে দিয়েছে। সাদ্দাদের তাও এই জান্নাতটা বানাইতে সময় লেগে গিয়েছে 300 বছর। কত বছর বললাম? 360 গজ চওড়া, 360 গজ লম্বা বিশিষ্ট একটা জায়গা নিয়েছে। সাদ্দাদের এই জান্নাতটা বিশাল লম্বা চওড়া ঘটনা, সংক্ষেপে বলছি। তাও এই সাদ্দাদের জান্নাতটা বানাইতে সময় লেগে গিয়েছে 300 বছর। এইবার সাদ্দাদ যখন জান্নাত উদ্বোধন করতে যাবে, সাদ্দাদ তো এক দিনের বাদশা না। সাদ্দাদ ক্ষমতায় ছিল 1700 বছর। কত বছর? 1700 বছর সাদ্দাদ ক্ষমতা ছিল। সাদ্দাদ যখন জান্নাত উদ্বোধন করতে যাবে, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, সাদ্দাদ আমার আল্লাহর জান্নাতের ভিতরে তো ঘুরে গেলে মান থাকবে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে তো ঘুরে মসজিদ থাকবে, তোমার জান্নাতের ভিতরে তো ঘুরে গেলে মান দেখা যায় না।
কারণ হুরে গেলে মান জাদ্দে নেয়ামতে है तो सबसे बेहतर नेमत दीदार तो হুরে গেলে মানে এমন একটা নেয়ামত, উত্তম নেয়ামত জান্নাতীদেরকে দেওয়া হবে। আর একটা করে জান্নাতীকে 70টা করে হুর দেওয়া হবে। কটা করে? 70টা করে। বাপজি মনে মনে করছে দুনিয়ায় একটা হুরে ঘুর মেরে ছাড়ছে, 70টা করে কি হবে? আল্লাহ 70টা হুর দেবে, 100 হুরের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ভিতরে দেবে। এইবার সাদ্দাদ বলছে খুদ তোমার আল্লাহ যেমন জান্নাতে হুরে গেলে মান রেখেছেন, আমার জান্নাতের ভিতরে হুরে গেলে মান দেখা যাবে। সাদ্দাদ এইবার তার এলাকার সুন্দর সুন্দর রমণীদেরকে নিয়ে তার ওই জান্নাতের ভিতরে অর্ধ উলঙ্গ ড্রেস পরিধান করিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। যারা সাদ্দাদকে খোদা বলে মেনে নেবে তাদেরকে জান্নাতের মাঝে একটা করে ফ্ল্যাট দেওয়া হবে, আর যারা সাদ্দাদকে খোদা বলে মানবে না তাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে। সাদ্দাদ তার এলাকার সুন্দর সুন্দর যুবতীদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ ড্রেস পরিধান করিয়ে দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করিয়ে দিয়েছে। বর্তমান আমার আপনার সমাজের মা বোনেদের যে কায়দার ড্রেস দেখেছেন? পেট খালি, পিঠ খালি, কপালে এক নোক্তা। কোরআন নারীদের ক্ষেত্রে বলেছে নারীদের পায়ের আওয়াজটা হলো পর্দা, বিআরজুলিহিন্না। যদি বলেন নারীদের পর্দা কোথায়, জিয়াউর রহমান প্রমাণ দিয়ে যাও। কোরআন প্রমাণ দিচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন নারীদের বলল তোমরা ইসলাম পূর্বে অগ্রযুগের জাহিলিয়াতের জামানার মতো তোমরা তোমাদের সৌন্দর্য ও সৌষ্ঠবকে প্রদর্শন করে ঘোরাফেরা করিও না, তোমরা খোলামেলা ভাবে ঘোরো না। আবার কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা ইদুনিনা ওয়ালিউলামা মা ইউফিনা মিন জিনাতিহিন্না। তোমাদের পায়ের আওয়াজ কথা তো দূরের কথা, বডি তো দূরের কথা, তোমাদের পায়ের যে অলংকারাদি পরো ওই অলংকারাদির আওয়াজ যেন কোনো পরপুরুষের কানে না যায়, কোনো পরপুরুষের কানে না যায়। যদি তোমরা ওই অলংকারাদির আওয়াজ কোনো পরপুরুষের কানে না যায়, কতটা কঠিন বিধান দিয়েছে নারীদের পর্দার ক্ষেত্রে। আর আমার আপনার ঘরের মা বোনেরা সিরিয়াল দেখছে, আপনাদের কি সিরিয়াল চলে? তো আরে বয়ান এই টাইমে গরম হয় না, রাত 12টার পরে জলসা করা যেমন, মাগরিবের পরে জলসা করা তেমন। এশার পরে হবে মজমা, গরম হয়ে যাবে। আপনাদের দিকে সিরিয়াল চলে? তো আমাদের দিকে খুব চলে। তাহলে একটু বলবো কিরণমালার এত জ্বালা, কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণমালার জামা। জামায় জানি এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী বেচারা বেকায়দায় পড়ে গেছে, বউ আমার যে কায়দায় স্লোগান দেয় ঠিক আছে ঠিক আছে, স্বামী উল্টো স্লোগান দিচ্ছে সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছো ইমান হারা, আর জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, আর পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হায় রে আমার পাখি জামায় না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হায় রে নারী পর্দা ছাড়ি ছুটছো কার পিছে, মনে রাখো দুনিয়াটা একেবারেই মিছে। দুনিয়াটা হলো ক্ষণিকের জিন্দেগি,
তো সাদ্দাদ তার জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর রমণীকে নিয়ে অর্ধ উলঙ্গ ড্রেস পরিধান করে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। যারা সাদ্দাদকে খোদা বলে মেনে নেবে তাদেরকে জান্নাতের মাঝে একটা করে ফ্ল্যাট দেওয়া হবে, আর যারা সাদ্দাদকে খোদা বলে মানবে না তাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে। সাদ্দাদ যেহেতু একাদ দিনের বাদশা না, সাদ্দাদ ক্ষমতায় ছিল 1700 বৎসর, সাদ্দাদ ক্ষমতায় ছিল 1700 বৎসর। বর্তমান সমাজের নেতা মন্ত্রীরা যদি এই 100 বৎসরের ক্ষমতা পেত, এরা কি বলতো? 2-5 বছরের রাজত্ব পেয়ে মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। যদি 100 বৎসরের ক্ষমতা পেত কি বলতো? এরা ফেরাউনের মতন বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার থেকে বড় খোদা পৃথিবীতে কেউ নাই। কারণ 2-5 বছর রাজত্ব পেয়ে মানুষের ঘুম কেড়ে নিচ্ছে, দাঙ্গা হাঙ্গামা মারামারি। তো সাদ্দাদ জান্নাত উদ্বোধন করতে যাবে, সাদ্দাদের সঙ্গে র‍্যাব বাহিনী আছে, পুলিশ ফোর্স আছে, বিভিন্ন গার্ড নিয়ে সাদ্দাদ জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে। এমন সময় হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, সাদ্দাদ, আমার আল্লাহর জান্নাতের তুলনায় একটা আদলাইটের সমপরিমাণ তোর এই বিশাল জান্নাতটার কোনো দাম নাই। আমার আল্লাহর জান্নাতের একটা আদলাইটের সমপরিমাণ তোর এই বিশাল জান্নাতটার দাম নাই। মোট কথা, তোর জান্নাতের চারানাও দাম নাই। সাদ্দাদ জান্নাত উদ্বোধন করতে যাবে, এমন সময় এক বৃদ্ধ লোক দেখে বলে, সাদ্দাদ এদিকে আয়, এদিকে আয়। সাদ্দাদ বলে, সর বেটা, তোর ভিক্ষা দেওয়ার সময় এখন আমার হাতে নেই, দেখলে মনে হয় ভিক্ষুক। সাদ্দাদ বলে, সর বেটা, তোর ভিক্ষা দেওয়ার সময় এখন আমার হাতে নাই, আমি জান্নাত উদ্বোধন করব। ওই বৃদ্ধা ব্যক্তি ডেকে বলে, সাদ্দাদ, আজ যে কোনো প্রকারে তোর সঙ্গে সাক্ষাৎ করে আমি ছাড়বো, আজ যে কোনো প্রকারে তোর সঙ্গে সাক্ষাৎ করে ছাড়বো। সাদ্দাদ জোর করার পরে সাদ্দাদ যখন তার কানটা ওই বৃদ্ধা ব্যক্তির মুখের কাছে নিয়ে গিয়েছে, ওই বৃদ্ধা ব্যক্তি বলছে, সাদ্দাদ, আল্লাহর সঙ্গে গাদ্দারি করিস না, আল্লাহর সঙ্গে নাফরমানি করিস না, আমি হলাম মালাকুল মউত আজরাইল, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সাদ্দাদ এবার বলছে, আজরাইল ভাই, আপনি যদি চান এই বিশাল জান্নাতটা আপনাকে দিয়ে দেব, 100 বৎসরের ক্ষমতা আপনাকে দিয়ে দেব, কেবলমাত্র জান্নাতটা দেখার একটা বার সুযোগ করে দেন। এতক্ষণ কি বলছিল? তোর ভিক্ষা দেওয়ার সময় এখন হাতে নেই। এবার বলছেন, আজরাইল ভাই, আচ্ছা আপনারা বলেন তো, আজরাইল কি ঘুষ খায়? কথা বলুন। আজরাইলের যদি একটা স্করপিও গাড়ি ঘুষ দেওয়া হয়, আজরাইল নিয়ে চলে যাবে নাকি গাড়ি চড়ে? কথা বলুন। যদি কলকাতাতে একটা ফ্ল্যাট কিনে দেওয়া হয়, আজরাইল সেখানে গিয়ে থাকবে তো ছেড়ে দিয়ে? কোরআন বলছে, শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের স্বাদ প্রত্যেকটা প্রাণীকে আস্বাদন করতে হবে। কিন্তু কখন আস্বাদন করতে হবে? আজরাইল একবার এসেছে ফিরিয়ে দিয়েছো, দুবার এসেছে ফিরিয়ে দিয়েছো, এমনটা করা যাবে না। কোরআন জানিয়ে দিয়েছে, ও মুমিন মুমিনা, কোরআন বলছে আমায় খুলে দেখে নাও না। কোরআন বলছে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআন বলছে, যখন কারো মওত ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগে হবে না আর 1 সেকেন্ড পরে হবে না, যার সময়ের মাঝে মওত হয়ে যাবে। সোনা চাঁদ বন্ধু আমার, যত গাড়ি বাড়ি করো না কেন, আজরাইল কিন্তু ঘুষ খাবে না। আজরাইল ঘুষ খাবে না, যত গাড়ি বাড়ি করো। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছে, জান দিয়েছে কিসের জন্য? কিসের জন্য দিয়েছে? কথা বলুন। পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোদের জানের ক্ষতি করে, তোদের মালের ক্ষতি করে, তোদের ধন সম্পদের ক্ষতি করে আমি রব্বুল আলামিন তোদের পরীক্ষা নিই।
আমি রব্বুল আলামিন তোদের জানের ক্ষতি করে, তোদের মালের ক্ষতি করে, তোদের ধন সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেই। যেহেতু রব পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় পাশ করবে কারা আর ফেল করবে কারা জানার দরকার আছে না নাই? কোরআন বলছে পরীক্ষায় পাশ করলো তারা, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহর পরীক্ষায় পাশ করেছে তারা, জানের ক্ষতি হয়েছে, মালের ক্ষতি হয়েছে, কিন্তু ধৈর্য ধারণ করেছে। রব বলছে পাশ করেছে এরা। জানের ক্ষতি হয়েছে, মালের ক্ষতি হয়েছে, ধন সম্পদের ক্ষতি হয়েছে, কিন্তু ধৈর্য ধারণ করেছে। রব বলছে পাশ করেছে এরা। এইবার দুনিয়াতে পরীক্ষা হয়, পাস ফেল যদি করে, পাস করলে চাকরি পাওয়া যায় তো? কথা বলুন। ফেল করলে বেকার গাড়ি খরচা যাওয়া আসা হয়। তো রব বলছে যারা পাস করেছে তাদের ফ্যাসিলিটি কি দেওয়া হবে, আমার তাদের চাকরি কি দেওয়া হবে, তাদের এনাম কি দেওয়া হবে, পুরস্কার কি দেওয়া হবে। বান্দা তোমরা যদি জানতে চাও কোরআন খুলে দেখে নাও।